আলু বা ডিম দিয়ে তৈরি করা যায় এরকম একটি সহজ টিফিন বা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। এই টিফিন বা নাস্তা রেসিপি বানানো খুবই সহজ আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। চাইলে এই পদ্ধতিতে একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে, তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে 250 গ্রামের মতো আমি নিচ্ছি ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দা দিলে নাস্তাটা খুব সফট হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি লবণ আর 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দেব আমি সাদা তেল। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নেব। 250 গ্রাম ময়দার জন্য এখানে আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। তেলের পরিমাণটা ঠিক রাখলে এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। তো আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমি একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নেব। অবশ্যই পানিটা অল্প অল্প করে দিবেন যাতে করে ডোটা নরম হয়ে না যায়। অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। নর্মালি আমরা রুটির ডোটা যেরকম একদম নরম রাখি তার থেকে একটু সামান্য শক্ত রাখবেন, কারণ এটা আমি রেস্টে রেখে দেব, এতে করে এটা নরম হয়ে যাবে। তো আমি আপনাদেরকে ডোটা মাখিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি। তো এই তো দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করে নিয়েছি, আর ডোটা হাতে লেগে যাবে না, এইভাবে মেখে নিতে হবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এই ডিমটাকে আমি চামচের সাহায্যে ঝুরি করে নেব। দেখুন এরকম একদম ঝুরা ঝুরা করে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এবার একই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো আদা কুচি। এই আদা কুচিটা দিলে নাস্তা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সেদ্ধ করে রাখা বরবটি। এখানে আপনারা চাইলে সরাসরিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ফ্রোজেন বরবটিটা ছিল তাই আমি ওটাই ব্যবহার করলাম। এবার 2 মিনিটের মতো একটু ভেজে নেব, যাতে করে আদার যে কাঁচা গন্ধটা থাকে ওটা যাতে চলে যায়। তো 2 মিনিট আমি দেখুন ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি নামিয়ে রেখে দেবো একপাশে। অন্যদিকে আমি ছোট ছোট 6-7টা আলু সেদ্ধ করে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় আলু থাকে তাহলে 2টো আলু নিলেই হবে। তো আমার কাছে এই ছোট আলুগুলো ছিল তাই 6-7টা সেদ্ধ করে নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার দানাভাব না থাকে। এবার এই ম্যাশ করা আলুর মধ্যে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে 2টি কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমি এখানে বিলাতি ধনেপাতা ব্যবহার করেছি, আপনারা চাইলে দেশিটাও ব্যবহার করতে পারবেন। তো 1 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিচ্ছি লবণ। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। আর 1/2 চা চামচ পরিমাণ এখানে আমি অ্যাড করে দিচ্ছি ম্যাজিক মশলা বা ভেজ মশলা, যে যেটা ব্যবহার করেন। চাইলে এখানে চাট মশলাও ব্যবহার করা যাবে। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে খুব ভালো করে আমি মেখে নেব। পুরটাকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এবার একপাশে রেখে দেব। এবার যেই ময়দার ডোটা আমি রেস্টে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণ নরম হয়ে গেছে। এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
আমি 250 গ্রাম ময়দার ডো থেকে 7টা পরিমাণ লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও বড় বা ছোটও করতে পারেন। এবার এই ডোগুলোকে আমি এইভাবে হাতের সাহায্যে মুড়িয়ে গোল গোল শেপ দিয়ে নেব। আমার সবগুলো ডোয়ে দেখুন গোল গোল শেপ দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা ডো আমি ফিরের উপর নিয়ে নেব বেলার জন্য। তো এই ডোর উপর কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে আমি একটা পাতলা রুটির মতো বেলে নিচ্ছি। তো এরকম একটা পাতলা রুটির মতো বেলে নিয়েছি। এবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে কিছুটা পুর এই রুটির মাছ বরাবর দিয়ে দেব। তারপরে হাতের সাহায্যে গোল একটা শেপ দিয়ে দেব যাতে পুরগুলো চারপাশে ছড়িয়ে না থাকে। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ পানি নিয়ে আমি রুটির চারপাশে ব্রাশ করে দেব যাতে করে এটা খুব সুন্দরভাবে আটকে যায়। এবার রুটির এক পাশটা এভাবে দড়ে ভাঁজ করে নেব। খুব ভালো করে এই কাজটা করতে হবে যাতে করে কোনো দিক দিয়ে পুরটা বের হয়ে না আসে। ভালো করে এই পর্যায়ে যদি না আটকান ভাজার সময় কিন্তু পুর বের হয়ে যেতে পারে। তো দেখুন একটা নাস্তা আমি এভাবে তৈরি করে নিয়েছি। একইভাবে আপনাদের আরেকটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আরেকটা ডো আমি ফিরের মধ্যে নিয়ে নিলাম আর তার উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে আমি আবার একটা রুটি বেলে নিচ্ছি। আমার চ্যানেলে এইরকম অনেক সহজ সহজ এবং ভিন্ন ভিন্ন রকমের নাস্তা এবং টিফিনের রেসিপি দেওয়া আছে যা আপনারা ঝটপট মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও সহজভাবে ঘরোয়া উপকরণে ঝটপট কিভাবে নাস্তা তৈরি করা যায় সেই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে। যারা বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় ঝটপট নাস্তা তৈরি করতে চান তারা চাইলে আমার ভিডিওগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই তো একই পদ্ধতিতে দেখুন আমি আরেকটা নাস্তা তৈরি করে ফেলেছি। তো এটারও মুখটা খুব ভালো করে আমি সিল করে দিচ্ছি। তো একই পদ্ধতিতে বাকি নাস্তাগুলো আমি তৈরি করে নেব। এবার নাস্তাগুলো ভাজতে চুলায় আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা হালকা গরম হলে এখানে নাস্তাগুলো দিয়ে দিতে হবে, বেশি গরম করা যাবে না। কারণ তেলগুলো যদি বেশি গরম করেন তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতরের অংশটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে তারপরে এক এক করে এই নাস্তাগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না দুইটা পাশ থেকে সুন্দরভাবে কুক হয়ে যায় আর কালার চলে আসে। বারবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোর মধ্যে কিন্তু অলরেডি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে। এবার একটি স্ট্যানারের সাহায্যে নাস্তাগুলো তেলগুলো ছড়িয়ে তারপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো মাশাআল্লাহ দেখুন নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। আলু এবং ডিম দিয়ে মাত্র 10 মিনিটে ঝটপট আপনারা চাইলে কিন্তু এই নাস্তা বা টিফিনের রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। এছাড়াও বাড়িতে যদি মেহমান আসে আর হাতের কাছে কিছুই না থাকে তখন কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাটি তৈরি করে তাদের খাওয়াতে পারেন। আশা করছি তাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফুটন্ত গরম পানিতে আটার লেচি দিয়ে তোমরাও একটা ম্যাজিক্যাল রেসিপি তৈরি করে ফেলতে পারবে। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। রুটি বানানোর পরে অবশিষ্ট আটা থাকলে আজকের পর থেকে ফেলে না দিয়ে আমার এই রেসিপিটি ট্রাই করুন। মাত্র আটা আর আলু থাকলেই আপনারা কিন্তু আমার এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমি রেসিপিটি তৈরি করার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা নিয়েছি।
আমার কাছে যেহেতু রুটি বানানোর পরে অবশিষ্ট আটা ছিল না, তাই আমি আটার ডো তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে রুটি বানানোর পরে যে অবশিষ্ট আটার ডোটা থাকবে, আপনারা চাইলে ওইটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। আটার ডো তৈরি করার জন্য আমি প্রথমেই আটার মধ্যে লবণ আর তেল দিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপ পরিমাণ আটার জন্য আমি 1.5 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার তেলটা খুব ভালো করে ময়ার করে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি নরম করে ফেলা যাবে না, আবার একেবারে শক্তও রাখা যাবে না, মিডিয়াম করতে হবে। এজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে রুটির ডোটা তৈরি করে নিতে হবে, যেরকম আমরা রুটি বানানোর সময় ডো তৈরি করে নিই। তো দেখুন এখানে আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা কিন্তু বেশি নরমও হয়নি, আবার একেবারে শক্তও নেই। আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে এই ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ ডোটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি একটি কড়ার মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দেব গোটা জিরে। এই জিরাটাকে আমি 1 মিনিটের মতো ভাজবো, যতক্ষণ না এর মধ্যে থেকে ফ্লেভার আসছে। এবার এখানে 1/2 চা চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা এবং গ্রেট করে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এই আদা এবং রসুনটাকে 2-1 মিনিটের মতো ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 2-1 মিনিট ভাজার পর এর কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে। এবার এখানে 1/2 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন, অথবা বাচ্চাদের জন্য বানালে ঝালটা আপনারা স্কিপও করতে পারেন। এবার এই পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি একটু ভালো করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে। এবার এখানে গ্রেট করে রাখা বড় সাইজের 2টো আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গ্রেট করে রাখা গাজর কুচি। এবার এই আলু আর গাজরটাকে পেঁয়াজের সাথে ভালো করে আমি একটু ভেজে নেব। তো দেখুন 1 মিনিটের মতো ভাজার পরে কিন্তু একটু এগুলো নরম হয়ে এসেছে। এবার এই পর্যায়ে আমি মশলা অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই আলু আর গাজরটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলু গাজরটা খুব ভালো করে নরম হয়ে আসছে। তো দেখুন কিছুক্ষণ ভাজার পরে আমার আলু আর গাজরটা কিন্তু একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি আলু আর গাজরটাকে একপাশে একটু সাইড করে রেখে দিচ্ছি। এবার বাকি অংশটার মধ্যে আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। এবার এইখানে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম অ্যাড করে দেব। এই ডিমের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আমচুর পাউডার। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন, অথবা এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। তো এইবার এই ডিমটাকে আমি খুব ভালো করে ঝোড়া করে নেব। এবার ডিমের সাথে বাদবাকি অংশগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে এখানে আমি গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। গরম মশলাটা অ্যাড করার পরে 2-1 মিনিট চুলার মধ্যে রেখে তারপরে নামিয়ে নিতে হবে। তো আমার পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন আমার আটার ডোটা কতটা সুন্দর নরম হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। এবার এই ডোয়ের থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় বা আরও ছোট করেও লেচি কাটতে পারেন। তো আমি 1.5 কাপ পরিমাণ আটার থেকে 5টা লেচি কেটেছি। এবার হাতের মধ্যে কিছুটা পরিমাণ আটা নিয়ে আমি এই লেচিগুলোকে গোল গোল বলের আকারে শেপ তৈরি করে নেব।
আমার সবগুলো লেচি এভাবে দেখুন বলের আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে একটা লেচি আমি ফিরের উপরে নিয়ে নেব, বাদবাকি লেচিগুলোকে একটা পাশে রেস্টে রেখে দেব। এবার যে লেচিটা নিয়েছি তার উপরে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি একটা রুটি বেলে নেব। এই রুটিটা কিন্তু একেবারে পাতলা করে ফেলে যাবে না, আবার মোটাও রাখা যাবে না। আমরা নর্মালি যেভাবে রুটি খাওয়ার জন্য বেলি ওইরকম একটা রুটি বেলে নিতে হবে। তো আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন। এবার এই রুটির মাঝ বরাবর আমি যে আলু আর গাজরের পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর দিয়ে দিচ্ছি। তারপরে হাতের সাহায্যে গোলাকার শেপ দিয়ে নেব। এবার রুটির সাইডের অংশগুলোকে আমরা কাপড় যেভাবে ভাঁজ করি ওইভাবে ভাঁজ করে ফোল্ড করে নেব। একদম সহজ, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন। এরপরে মাঝ বরাবর এইভাবে এনে তারপরে মুড়িয়ে মুড়িয়ে এটাকে আটকে দেব। এতে করে কি হবে, ভাজার সময় এই পুরটা বের হয়ে আসবে না, আর নাস্তাটির মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরও একটি লেচি নিয়ে তারপরে রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে আরেকটি রুটি তৈরি করে নিয়েছি। এর মাঝ বরাবরও আমি এই আলু আর গাজরের পুরগুলো দিয়ে দেব। তারপরে হাতের সাহায্যে আমি এটাকে গোলাকার শেপ তৈরি করে নেব। এবার রুটির সাইডের অংশগুলোকে এইভাবে ধরে ভাঁজ করে আটকে দেব। তো খুব সহজ, আপনারা চাইলে কিন্তু যে কেউ এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। একদম সহজ পদ্ধতিতে আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। তো দেখুন আমি আরেকটা নাস্তা এইভাবে তৈরি করে ফেলেছি। এবার সবগুলো নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমার নাস্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এবার আমি চুলায় চলে যাব। তো চুলার মধ্যে আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি গরম করে নিয়েছি। এবার এই গরম পানির মধ্যে আমি আটার এই লেচিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটি মিডিয়ামে রেখে আমি এই লেচিগুলোকে 5 মিনিটের মতো স্টিম করে নেব, মানে সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 2 মিনিট পর। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার এই লেচিগুলো দেখুন একটুও কিন্তু পুর বের হয়ে আসছে না, আর কতটা সুন্দরভাবে এটা স্টিম হয়ে যাচ্ছে। এখনও কিন্তু এগুলো ভালো করে সেদ্ধ হওয়া বাকি আছে। যখন এগুলো সেদ্ধ হয়ে যাবে তখন দেখবেন উপরের দিকে একদম ভেসে উঠবে আর এটা ফুলে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। এবার দেখতে পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গেছে আর উপর দিকে কিন্তু ভেসে উঠেছে। এরকম পর্যায়ে এই নাস্তাগুলোকে নামিয়ে সাথে সাথে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিবেন। এবার একটা প্যানের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো এখানে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচের মতো আমি দিয়ে দিচ্ছি কালো জিরে, আর কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে আপনারা কিন্তু এখানে কারি পাতাও ব্যবহার করতে পারেন। এইবার এই নাস্তাগুলোকে আমি এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, আপনারা হালকা একটু জাস্ট এটাকে একটু ভেজে নেবেন তাহলেই হবে। তো একটা পাশ হয়ে গেলে এইভাবে উল্টে পাল্টে দেবেন। আর এই ধনেপাতা আর কালি জিরার ফ্লেভারটা এই নাস্তাটার মধ্যে এতটা ভালো লাগে, একবার তৈরি করে খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার। আজকের পর থেকে বেঁচে যাওয়া আটা আর ফেলে না দিয়ে এই ম্যাজিক্যাল রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে ফেলুন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার এই ভিডিওটা দেখে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।